আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি শেয়ার করার জন্য। আজ আপনাদেরকে ডিম আর আটা দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তার মধ্যে আমি ডিমের পুর দিয়ে নাস্তাটি তৈরি করেছি, তাই খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য হাফ কাপ নিয়ে নিলাম আটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ তেল। লবণ আর তেলটা আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি অল্প পরিমাণে বানাবো, সেজন্য হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি। তেলটা ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিব। আর আমি যেহেতু অল্প পরিমাণে আটা নিয়েছি, তাই পানির পরিমাণটাও কিন্তু অল্প লাগবে। এখন কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এই ডোটা এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই ডোটা একটা সাইডে রেখে নাস্তাটির পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ আস্ত জিরা, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর জিরাটা একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচটাও পেঁয়াজের সাথে ভেজে নিব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা গাজর। আমি এখানে 1/4 কাপের মতো গাজর কুচি দিয়েছি। এই গাজরটা কিছুক্ষণ ভেজে নিব। গাজর সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো পানি দিতে হবে না, ভেজে নিলেই কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু চিকন করে কেটে নিয়েছি। এবার একটা সাইড করে একটা ডিম ভেঙে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এই ডিমের পুরের মধ্যে কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিবেন, তাহলে কিন্তু ডিমের পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার কিছুক্ষণ ভেজে ডিমের পুরটা রান্না করে নিচ্ছি। ডিমের পুরটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এরপরে চুলা থেকে নামিয়ে এই ডিমের পুরটা ঠান্ডা করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আটার ডোটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে গেছে। আর একটু ভালো মতো ময়ান করে নিচ্ছি। এবার এখান থেকে লিচি কেটে নিব। আমি এখানে কিন্তু নাস্তার পরিমাণটা অল্প পরিমাণে বানাচ্ছি, আপনারা কিন্তু চাইলে বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন। তো এখানে 3টি লিচি করা হয়ে গেছে। এবার একটা দিয়ে রুটি বেলে নিব আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। রুটি বেলার জন্য আমি সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম। এই রুটিটা কিন্তু একটু ছোট করে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু বেশি পাতলা হওয়া যাবে না, একটু মোটা করে বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা এরকম মোটা রেখে বেলে নিয়েছি। এবার রুটিটা আমি ভাঁজ করে নিব। রুটিটা সমান ভাঁজ দিয়ে নিলাম। এবার মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে যে অংশটা কেটে নিয়েছিলাম সেই অংশতে একটা ডিজাইন করে নিলাম। এভাবে করে কাটা অংশটা যদি ডিজাইন করে নেই তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। এবার দেখুন আমি নাস্তাটি কিভাবে করে তৈরি করে নিচ্ছি। আগে থেকে যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম। সাইডের অংশতে পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাঁজ দেওয়ার সময় খুলে না যায়। কিভাবে করে ভাঁজ করে নিলাম আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। একটা কিন্তু বানানো হয়ে গেল। আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমি আগে থেকে যে ডিমের পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই ডিমের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে এরপরে সাইডের অংশটা কিন্তু পানি লাগিয়ে দিতে হবে। খুব ভালো মতো পানি লাগিয়ে এরপরে ভাঁজ করে নিচ্ছি। হাতের সাহায্যে একটু সমান করে চাপ দিয়ে এভাবে করে লাগিয়ে দিবেন যাতে করে পুরটা বের হতে না পারে। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম। আর এই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন আর না করলেও হবে, তবে করলে কিন্তু দেখতে ভালো লাগে। সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিলে এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। দুই পাশই খুব ভালো মতো ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। টমেটো সসের সাথে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে দিতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।